আলাইকুম সোনামায়ের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তখন গাজর দিয়ে নতুন ধরনের শীতের পিঠে বানিয়ে দেখাবো কিভাবে বানাই। দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। গাজর নিয়ে বানিয়ে নিয়েছি ছোট ছোট পিস করে, মিক্সির জারে ভরে পেস্ট করে নিয়ে চলে 1 চামচ ঘি দিয়ে দেবো। পেস্ট করে নিয়ে চলে এসে ঘিয়ের মধ্যে দিয়ে দেবো। ঘিয়ের ওপরে একটু ভেজে নেব, তাহলে গাজরের গন্ধটা চলে যাবে। এই বাটি মেপে 1 বাটি সুজি দেবো, তাই 2 বাটি দুধ দিয়ে দেবো। পানি দিয়েও আপনারা করতে পারেন, কিন্তু আমি দুধ দিয়ে করছি। এলাচ গুঁড়ো করে নিয়েছি, গুঁড়োটা দিয়ে দেবো ফ্লেভারের জন্য। দুধটা গরম হয়ে গেছে, ফুটতে লেগেছে দেখুন। 1 বাটি সুজি নিয়েছি, দিয়ে দেবো। কড়া থেকে ছেড়ে আসছে, তুলে নেব। এক বাটি চিনি নিয়েছি, দিয়ে দেবো। 2 বাটি পানি দিয়ে দেবো। সেরেটা বানিয়ে নেব এইভাবে। চিনিটা গলে গেছে, একটু চেটচেটেভাবে বানিয়ে নেব। খুব পিলপিল করছে, মানে হয়ে গেছে। নামিয়ে নেব, ঢেলে নেব বাটিতে। মাখিয়ে নেব, ঠান্ডা হয়ে গেছে। স্মুথ করে মাখিয়ে নেব। স্মুথ করে মেখে নিয়েছি, আর একটু একটু নিয়ে নেব 2 হাতে। ডিজাইন বেলুনের মধ্যে নিয়ে নিয়েছি। এইভাবে একটা হয়ে গেল, গোল করে এইভাবে করে নেব। পিঠেগুলো সব বানিয়ে নিয়েছি, এইভাবে শেপ দিয়ে নিয়েছি। তেল বসিয়ে দিয়েছি গরম, ভেজে। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো। অল্প 1 পিঠ উল্টে দেবো। লাল হয়ে গেছে, আর আস্তে আস্তে উল্টেছে। লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। ভেজে নেবো এগুলো, উল্টে দেবো। নিয়েছি, তুলে নেব। কত সুন্দর লাল হয়েছে দেখুন, মুচমুচে। সেটা তো ভেজে দেবো। ডুবিয়ে দেবো। রেস্টে রেখে দেবো 10 মিনিট। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট রেস্টে রেখেছিলাম, দেখুন কত সুন্দর হয়েছে। একটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর জালিদার হয়েছে আর নরম। এই দেখুন নরম, আর দেখুন কত সুন্দর হয়েছে। এই দেখুন বন্ধুরা, আমার গাজরের পিঠেটা কেমন লাগলো? ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার সোনামায়ের রান্নাঘর পেতে সাবস্ক্রাইব করে দেবেন।